1 চামচ তেল দিয়ে তৈরি ডায়েট পরোটা। প্রথমে একটি পাত্রে 250 ml জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে জলটি গরম করে নেব। তারপর সেই গরম জলে 400 গ্রাম আটা দেব। আটাটি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ জলটি গরম থাকার কারণে হাতে গরম লাগতে পারে। তারপরে হালকা পরিমাণ আটা দিয়ে জলের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর আটাটা ঠান্ডা হয়ে আসলে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পরে প্রপারভাবে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব গোল গোল করে। তারপর প্রথমে যেমন করে আমরা রুটি বেলে নিই, তেমনভাবে আমরা সেই আটার লেচিটাকে গোল গোল রুটির শেপে করে নেব। বেলে নেওয়ার পরে এইভাবে আমরা ভাঁজ করে নেব। খুব সহজেই ভাঁজটা করে নেব আমরা। তারপরে পুনরায় আমরা বেলে নেব। আপনাদের সুবিধার জন্য পুনরায় ফের দেখানো হলো সম্পূর্ণ প্রসেসটা। আপনারা যদি প্রথমে বুঝতে না পারেন দ্বিতীয়বারে ভালোভাবে দেখে নেবেন। ভাঁজটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। খুব সহজেই ভাঁজ, কিন্তু তাও ভালোভাবে দেখে নেবেন। এইভাবে আপনারা চাইলে কোনাগুলো এইভাবে মুড়ে নিতে পারেন। তারপরে একটি গরম তাওয়াটিকে গরম করে নেব। তারপরে সেই বেলে রাখা পরোটাটি দিয়ে দেব তাওয়ার উপরে। কোনো রকম কোনো তেল ইউজ করব না প্রথম পর্যায়ে। আমরা হালকা করে সেঁকে নেব পরোটাটি প্রথমে রুটির মতো। এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে নেব। রুটি ছেঁকার মতো করেই আমরা হালকা করে উল্টে নেব, কিন্তু বেশি আমরা হিট দেব না, কারণ পরে আবার তেল দিয়ে আমরা সেটাকে হিট করতে হবে। এরপরে উল্টে নিয়ে আমরা 1 চামচ তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে পরোটাটি। পুনরায় আমরা উল্টে দেব।
এবার পুনরায় উল্টে আমরা নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাটি। আপনাদের সুবিধার্থে পুনরায় আমরা ফের একবার দেখানো হলো, আগের বারে না বুঝতে পারলে পুনরায় একবার দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা আপনারা একটু কম মিডিয়ামে করে নেবেন, যাতে পরোটাটি পুড়ে না যায়। আপনাদের পরোটা তৈরি। যে কোনো রকম তরকারি বা ঘুগনি কিছুর সাথে সার্ভ করুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে পরোটাটি, কত সুন্দর লেয়ারিং এসছে।